আমি সে মৃত্যু অনেক বড় সম্পদওয়ালাকেও কবরে নিয়ে যাই। আমি সে মৃত্যু যে সন্তান এবং পিতা মাতাকে আলাদা করে দেই। আমি সে মৃত্যু যে ভাই থেকে বোনকে চিরতরে আলাদা করে দেই। আমি সে মৃত্যু যে বন্ধুকে বন্ধু থেকে পৃথক করে দেই। আমি সে মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেই। আমি সে মৃত্যু যে সুখের সংসার ভেঙে তছনছ করে দেই। আমি সে মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি। আমি সে মৃত্যু যে তোমাদের খোঁজি এবং তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো, আমি তোমার জান কবজ করি এবং কোনো সৃষ্টি আমার কবজা থেকে বাঁচতে পারবে না। প্রিয় ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেওয়ার জন্য বানিয়েছেন। এখানে যে আসে সে যাওয়ার অগ্রিম টিকিট নিয়েই আসে। এখানে চিরস্থায়ী বসবাসের স্থান নয়। চাই সে বড় শক্তিশালী বাদশাহ হোক, চাই মালদার হোক, চাই ফকির হোক, মৃত্যু সবারই কপালের লিখন। মৃত্যু যখন আসে তখন দুনিয়ার সব কামাই করা সম্পদ ওয়ারিসদের কাছে পড়ে থাকে। শুধু শূন্য হাতে 3.5 হাত মাটির ঘরে শুয়ে থাকে। যদি হাতের দামি আংটি থাকে তাও খুলে রাখা হয়। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এক কবরস্থান অতিক্রম করছিলাম। আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম, কোথায় সম্মানিত ব্যক্তিরা, কোথায় গরিব মিসকিনরা, কোথায় শক্তিশালী বাদশারা, কোথায় তারা যারা নিজের সম্পদ, নিজের স্বাস্থ্য, নিজের শরীর নিয়ে গর্ব করত। মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, কবর থেকে আওয়াজ এলো, কেউ নেই, সব ধ্বংস হয়ে গেছে। কেউ কবর দেওয়ার মতো নেই, সব মরে গেছে এবং কোনো চিহ্নও অবশিষ্ট নেই। হযরত সাইয়েদনা ইবনে মুতি রহমতুল্লাহি আলাইহি একদিন খুব সুন্দর একটি ঘর দেখলেন। ঘরটি দেখে তিনি খুবই খুশি হলেন। পরক্ষণেই কাঁদতে শুরু করে বললেন, হে সুন্দর ঘর, আল্লাহর কসম, যদি মৃত্যু না আসতো তাহলে আমি তোর ওপর অনেক খুশি হতাম। যদি কবরের সংকীর্ণ ঘরে না যেতে হতো তাহলে দুনিয়ার চাকচিক্যময় অবস্থা দেখে আমার নয়ন যুগল শীতল করতাম। এরপর তিনি এতই কাঁদলেন যে কাঁদতে কাঁদতে হেঁচকি এসে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন কবর দেয়া হয় তখন সে কবরে বসে এবং সেসব লোকদের পায়ের আওয়াজ শুনতে পায় যারা এইমাত্র তাকে কবরস্থ করে যাচ্ছে। তখন মুর্দাকে কবর বলে, হে আদম সন্তান, তোর ধ্বংস হোক। তুই দুনিয়াতে আমাকে ভয় করতি না। আমার ভিতরে সংকীর্ণ স্থান, সাপবিচ্ছু আর পোকামাকড়কে তুই ভয় করতি না, যার কারণে তুই এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার কোনো প্রস্তুতিও নিয়ে আসতে পারিসনি। ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি আরও বলেন, যখন চোর এবং জিনাকারীকে কবরে রাখা হয় তখন তার কবরে ভয়ঙ্কর 2টি সাপ নির্ধারিত করে দেয়া হয় যে তার গোশত চিবিয়ে চিবিয়ে খায়। ভাই সব, এই ঘটনা তো আমাদের জন্য অনেক বড় নসিহত।